গুড ইভিনিং বন্ধুরা। আজ তো বুধবার, বাজে সন্ধ্যে 6:30। রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম। তো সন্ধ্যাবেলা উঠে সমস্ত কাজবাজ কমপ্লিট করে নিয়ে চা বসালাম এদিকে, আর ওদিকে বাকি যে দুধটুকু ছিল দুধটুকু একটু গরম করতে বসালাম। আর রাতের আজকে রান্নাবান্না নেই, তো একটু এই চাটা হয়ে যাওয়ার পর চাটা খেয়ে নিয়ে একটু রান্নাঘরটা জাস্ট দুপুরবেলা তো পরিষ্কার করাই থাকে, একটু আলগা হাতে সব কিছু একটু মুছে নেবো, কারণ আজকে রাতে রান্না নেই। রাতে আজকে আছে নিমন্ত্রণ। আজকে নিমন্ত্রণ বলতে আমার মেজো জায়ের ঘরেই। মেজো জায়ের আজকে যে ছেলের ঘরে যে নাতনি, আজকে ওর জন্মদিন, মানে আমারও সম্পর্কে নাতনি, ওর আজকে জন্মদিন। তো ঘরে ঘরে একটা ছোট্ট করে অনুষ্ঠান হচ্ছে, ওখানেই রাতে নিমন্ত্রণ। তো বেলা একদম ওই হালকা পাতলায় রান্না করেছিল, মাংস ছিল আর এর সাথে একটু ডিম একসাথে মিক্সড করে নিয়ে হয়ে গেছে, দুপুরটুকু হয়ে গেছে। রাত্রিবেলা তো এইখানে এই আর কি। তো চলো, ভেবেছিলাম একটু বেরোবো, একটু বেরোনোরও ছিল, কারণ একদম না ঘরে সবজি টবজি কিছু নেই, তো একটু সবজি আনতে যাবো ভেবেছিলাম। তো আর বেরোলাম না, থাকে, কারণ ওদের আবার 8টার সময় কেক কাটবে। মানে এসে এসে ভাইপোর বউ এসে বলে গেল কাকি রেডি থেকো, 8টার সময় কিন্তু চলে আসবে। তো এই জন্য কালকে সকালবেলায় একেবারে হাজব্যান্ড সন্ধ্যে দিকে গেলে না, সবজির বাজারটা, মানে সবজিগুলো এমনি সবজি এখন সস্তা, তার মধ্যে সন্ধ্যাবেলার দিকটা গেলে সবজিটা অনেকটাই দামটা কমে পাই, তো এই জন্য একটু এনে রাখি। তো চলো চাটা করে নিই। ডান হাতে ফোনটা ধরা, বা হাতে চাটা করছি। তো এই যে চা হয়ে গেছে, একদম আদা দিয়ে কড়া করে ছেলেরা আমার জন্য চা, আর এখানে বাকি দুধটুকু বসিয়েছি। এমন ছেলের আমার সাথে সাথে চায়ের নেশা হয়ে গেছে না, সন্ধ্যাবেলা মোটে আর বললাম একটা ম্যাগি করে দিয়ে একটু খা, ও এখন সে আমার সাথে চা খাবে, বলে মা সন্ধ্যাবেলা একটু চাটা না খেলে যেন মাথাটা ভার হয়ে থাকে। চাটা খেয়ে নিয়ে জাস্ট একটুখানি গ্যাস ট্যাসগুলো একেবারে মুছে রান্নাঘরটা পরিষ্কার করে নেব। তো এই যে 2 কাপ চা, বিস্কুট নিয়ে যাচ্ছি ওই ঘরে। ছেলে দেখো ওই ঘরে বসে আছে সারাদিন, এখন শুধু মোবাইল আর মোবাইল, আর তো বলতেও পারি না যে এখন পড়তে বস, শুধু ফোন ঘেটে যাচ্ছে। এই ধর, এই এক সমস্যা হয়েছে এখন। বলে কি পুরানো যে 10-এর ইংলিশ ম্যাথ এগুলো একটু করবে না, একদম কোনো টাচেই নেই বই খাতা। বলে তুমি এখন এই 2-3 মাস কিছু পড়বে না, যদিও ওদের এপ্রিলের 1 এপ্রিল থেকে ওদের স্কুল শুরু হয়ে যাচ্ছে। তো ওদের রেজাল্ট বেরোনোর আগেই ওদের প্রাইভেট ব্যাপার, তো প্রাইভেট তো চালু হয়ে যাচ্ছে, স্কুল অ্যাডমিশন হয়ে স্কুল স্টার্ট হয়ে যাচ্ছে। আর খাতা বইটাই এখন এই মুহূর্তে কিছু কিনতে হবে না, ওগুলো সব রেজাল্ট বেরোনোর পর, এখন জাস্ট ক্লাসটুকু হবে আর কিছুই না। তো চলো চাটা খাই, খেয়ে নিয়ে 7টা বাজে না, 7:45, চাটা খেয়ে নিয়ে আবার হাজব্যান্ডের জন্য কিছু করতে হবে। ও তো ওইসব খায় না, সে আবার ওই একদম ভেতো বাঙালি যাকে বলে, সে একটু ভাত ডাল আলু চোখাতেই সন্তুষ্ট। ফোন করেছিলাম, বলে আমি এসব কিছু খাবো না, আমার জন্য যা হোক কিছু করে রাখো, ওর জন্য আবার কিছু করতে হবে। চাটা খাই, খেয়ে নিয়ে তারপরে আবার দেখে ওর জন্য কিছু করে নিয়ে তারপর আবার রেডি ফেডি হয়ে চা চলে এসেছি এখন গোপাল শয়ন দিতে। মোটামুটি 8টার মতো হবে, কারণ আমি 8টার মধ্যে গোপাল শয়ন দিয়ে দিই। আর ওই গোপালের জন্য নাড়ুর প্যাকেটগুলো যে এনেছিলাম ওগুলো না আর কৌটোয় ঢালা হয়নি, তো ওগুলো সব গুছিয়ে টুছিয়ে রাখলাম। তো মোটামুটি সন্ধ্যাবেলা সমস্ত কাজবাজ গুছিয়ে নিয়ে তারপর যাব। তো একটু রাত করে আসলেও নিশ্চিন্ত। আর হাজব্যান্ডের জন্য ভেবেছিলাম তো রুটি করবো, ওকে ফোন করলাম, বললো আর দরকার নেই, কারণ ওই সকালবেলা যে ব্রাউন ব্রেড এনেছিল, বললো আমি ওই ব্রাউন ব্রেড নিয়ে নেবো বা 4টে রুটি নিয়ে নেবো। আর বললাম যে জায়ের ঘর থেকে তাহলে একটুখানি শুনেছিলাম ওদের কী কী মেনু হবে, তো বলেছিলাম একটু চিলি চিকেন বা একটুখানি যা হোক। তো ও রাত্রিবেলা একদম ওইসব কিছু খেতে চায় না। আর যেহেতু ফ্রাইড রাইস চিলি চিকেন ওর ভীষণই মানে একটা অপছন্দের একটা খাওয়ার আর কি, ও একদমই ফ্রাইড রাইস চিলি চিকেন খেতে পছন্দ করে না। আমি যত মানে ভালো চাইনিজটা ভালোবাসি, ও আবার এগুলো একদমই পছন্দ করে না। তো গোপাল টোপাল শয়ন দিয়ে ঠাকুরের ওই লাইট অফ করে ছোটো লাইটটা জ্বালিয়ে দিয়ে রেডি হয়ে চলে এসেছি এখন। আর এই যে ওদের জায়ের এটা ওপরের ঘর, দোতলার ঘর, তো লোকজন আশেপাশ থেকে পাড়া প্রতিবেশী বাচ্চা কাচ্চা সবই ভর্তি। আর এটা আমার ননদের ছেলে, ননদের 2টো ছেলে, মানে 2 ননদের 2 ছেলে এসেছিলো আর কি। তো সবাই মিলে বাচ্চারা এখন আনন্দ করছে। তো কেক কাটার পর কেক খেলাম, তারপর দিল চিপস আর একটু কোল্ড ড্রিঙ্কস, ওগুলো খেয়ে নিয়ে তারপর ওরা এখানে ওপরে একটু নাচ গান করছিল, বাচ্চা কাচ্চাগুলো সব ছিল, নাচানাচি করছিল। তো আমি এখন আর কী করবো, চলে গেছিলাম নিচে
জায়ের সাথে গল্প করছিলাম, যা ছিল জায়ের মেয়ে ছিল, তো ওরা সবাই আমরা আবার নিচে বসে বসে গল্প করছিলাম। আমার ছেলে তো ওপরেই ছিল, ওই ননদের 2 ছেলের সাথে আর কি ওরা সব একসাথে ছিল এখানে। তো এই যে এখন চলছে নাচ গান, আর আমার কিন্তু জায়ের ছেলের বউ দারুণ নাচ করে, যেহেতু ও মানে অনেক নাচের প্রোগ্রাম করেছে, ওর নিজের একটা নাচের স্কুলও ছিল, তো এখন যেহেতু বাচ্চাটা ছোট আর সেটা কন্টিনিউ করতে পারিনি, কিন্তু ও দারুণ নাচ করে। তো এই বসে বসে দেখছিলাম, একটু ভিডিও করলাম, দেখতে তো বেশ ভালোই লাগে এগুলো। তো হাজব্যান্ড আসার মোটামুটি টাইম হয়েও এসছে, তো তার আগে ভাবলাম যে খেয়ে দিয়ে চলে যাই ঘরে, কারণ গিয়ে আবার ওকে খেতে দিতে হবে। তো ছেলে ছিল এখানে, আমি খাওয়া দাওয়া করে ঘরে চলে গেছিলাম। আর মেনুতে ছিল মিক্সড ফ্রাইড রাইস। মিক্সড ফ্রাইড রাইসটা তো ভীষণ ভালো হয়েছিল, ছিল কাশ্মীরি আলুর দম, আর মিক্সড রাইসের সাথে কিন্তু চিলি চিকেনটা ভীষণ ভালো লাগে খেতে, চিলি চিকেনও ছিল, আর স্যালাড, চাটনি, রসমালাই সব কিছুই ঘরে বানিয়েছিল। ঘরে মানে আর কি লোক দিয়ে ঘরেই বানানো হয়েছিল। এই যে নিয়ে নিয়েছি চিলি চিকেন, রাত হয়ে গেছিলো, খুব একটা বেশি কিছু খাইনি, আর যেহেতু সন্ধ্যাবেলায় চিপস টিপস খেয়েছিলাম, কেক চিপস, তো একটু হালকার ওপর থেকেই রাখলাম। আমের চাটনি, পাঁপড়, আর ছিল রসমালাই। রসমালাইটাও হাতে বানিয়েছিল, বিশেষ করে রসমালাইটা তো মুখে লেগে থাকার মতো ভীষণই ভালো হয়েছিল। তো এগুলো সব কিছুই মোটামুটি ওরা বাড়িতেই করা আর কি, বাড়িতেই লোক দিয়ে করা হয়েছিল। তো এইসবে ঘরে আসলাম, ছেলে এখনো আসেনি, ছেলে এখনো ওখানে আছে, যখন ওকে খেতে দেবো। তোমার দি খেতে ঠিক আছে, দি রুটি পায়েস দিয়ে খাবে নাকি? না না, কি দিয়ে খাবে? কিন্তু চিলি চিকেন ওসব তো কিছু খাবে না। তো গামলাটা বের করলাম, ওদের লাগেনি গামলাটা। এখন ড্রেস চেঞ্জ করব, করে তারপরে শোবো। ছেলে আসবে বললে একটু পরে আসছে। চলো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।